নামে খিচুড়ি, না আছে ডাল, না আছে কোনো সবজি, নিয়মিত দেওয়া হয় না খাবার, প্রতিদিন আসেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা, ইচ্ছামতো পায়ের ধুলো পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীর। প্রতিবাদ করতে গেলেই গ্রামবাসীর ওপরে চড়াও হন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা প্রাক্তন সেনাকর্মী। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসী। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। মহেন্দ্রপুর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। সেই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তাসরেফা খাতুন। তার স্বামী প্রাক্তন সেনাকর্মী ইরুজ আলী। দীর্ঘদিন ধরে সেই কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, সেন্টার নিয়মিত খাবার দেয় না। 170 জন শিশুর জন্য ডিম দেওয়া হয় মাত্র 40টা। তাই কেউ কেউ পুষ্টিকর খাবার পায়, আর বেশিরভাগ শিশুই তা পায় না। নিজের মর্জি মতো শিশু এবং প্রসূতিদের খাবার দেন ওই কর্মী। বিভিন্ন অজুহাতে সেন্টার ছুটিয়ে দিয়ে রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী। তার স্বামী প্রাক্তন সেনাকর্মী। স্বামীকে সামনে রেখে খাবারের কারচুপি করেন ওই শিক্ষিকা। কেউ প্রতিবাদ করতে গেলে স্বামীকে দিয়ে গ্রামবাসীদের হুমকি দেওয়া করান ওই কেন্দ্রের কর্মী। বৃহস্পতিবার এই অভিযোগ সামনে এলে গ্রামবাসীরা প্রাক্তন সেনাকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। মারতে যাচ্ছিল, মানে খিচুড়ি আনতে আসতেই মারতে। মানে কে মারতে আসছিল? স্বামী স্ত্রী মারতে আসছে। বাচ্চাগুলো যদি ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসতে বলছে। এবার ছোট যাদের বাচ্চা আছে 2-3টো বাচ্চাকে তো নিয়ে আসা যাবে না, তার জন্য খিচুড়ি বন্ধ করে দিচ্ছে ওদের। তারপরে 10টার সময় করছে, খিচুড়ি বিতরণ শুরু করছে। আধা ঘন্টার মধ্যে বিতরণ হলো তো হয়ে গেল। যারা আসলো তো পেয়ে গেল, না আসলো তো ওরা ফাঁকা, কাউকে দিবে না, গেট লাগিয়ে দেবে। এরকম কি যেগুলো দিচ্ছে তো খাওয়া যাবে না। দেখেন না এই খাবারটা যে রান্না করেছে, এই খাবারটা কি খাওয়া যাবে? দেখেন তো কিছু আছে, কিছু আছে এর মধ্যে কিছু আছে, কোনো টেস্টফুল আছে? বাচ্চাটা যে খাবে এই জিনিসটা, খাবারটা টেস্ট না হলে খাওয়া যাবে। তাহলে কি দিয়ে খিচুড়িটা রান্না করছে? কি দিয়ে? ওই একটু হলুদ দিয়েছে আর ওই সিদ্ধ ডিম দিয়েছে, আর ডাল ফাল কিছু নাই। এখানে একটাও ডাল নাই। এই যে মুসুর ডালগুলো পাচ্ছে, তেলগুলো পাচ্ছে, এগুলো আছে কি এখানে? দেখেন। যদিও সব রকমের অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। আসবে না খাবার নিতে, আমার বাচ্চা অন্য জায়গায় আছে। বাচ্চার এখানে 9টার সময় আসতে বলেও বাচ্চা আসবে না, শুধু বাচ্চার নানি আর দাদি আসবে। মানে এখানে বাচ্চা বলতে কোনো বাচ্চাই আসে না। ওই জন্য আমি বলেছি যে আগে প্রেজেন্ট, তারপরে আমি খাবার। একটা 1 মাসের বাচ্চার এখানে খাবারটা কে নিতে আসবে? শিশুরা কি হেঁটে আসবে না, তার মা বাবা আসবে? ওর মা বাবা আসবে। ওর মা বাবা তো খাবার কেন দিচ্ছেন না? ওই শিশুর মাকে খাবার কেন দিচ্ছেন না? শিশুর মাকে দিচ্ছে না খাবার, মা বাবাকে দিয়ে দিচ্ছে না। শিশুর মা বাবাকে দিয়ে দিচ্ছে খাবার, ওর ভাই বোনকেও দিয়ে দিচ্ছে। এখানে শুধু নানি আর দাদি ছাড়া কেউ আসছে না, শুধু নানি আর দাদি। যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাড়িতে থাকে, তো তাকে খাবারটা দিবেন না? আমি তো দেখে দিব, আমার তো তদন্ত করতে হবে যে বাচ্চাটা আছে না নানির বাড়ি গেছে না দিল্লি গেছে। তো দিল্লি চলে গেলে দিল্লির বাচ্চাকে তো আমি দিব না। আপনি কি বাড়ি বাড়ি ভিজিট করতে যান? আমি খোঁজ না নিয়ে দেখছি যে কে আছে। কিভাবে খোঁজ নিচ্ছেন আপনি? কিভাবে খোঁজ নিচ্ছেন যে শিশুরা বাড়িতে আছে কি নেই? মানে চারদিকে খুঁজে তারও কাছ থেকে জেনে আমি নিচ্ছি যে ও আছে কিনা। কেউ যদি তার শত্রুতা করে বলে দেয়? শত্রুতা কেন হবে? বলবেই কেউ না কেউ সত্য কথা বলেই দিচ্ছে যে ও নাই বাড়িতে, ও দিল্লি চলে গেছে, ও চলে গেছে মায়ের বাড়ি। আর সেন্টার নিয়মিত খাবার কেন দিচ্ছেন না? 10টা থেকে 11টা নিয়মিত দিচ্ছি। নিয়মিত বলতে সপ্তাহে যে 7 দিন খাবার দেওয়ার নিয়ম, আপনি কি খাবার দেন সব দিন? প্রত্যেকদিন দিই, একদিনও ফেলে না, প্রত্যেকদিন। কোথায় কোনোদিন কেউ ভুলে যায় না। সেন্টার থেকে ডিম দেওয়ার কি নিয়ম আছে? খিচুড়ির দিন আধা ডিম, আর ভাতের ডিম, তরকারি আর গোটা ডিম। কারা গোটা ডিম পাবে? সবাই গোটা ডিম পাবে। কদিন পাবে গোটা ডিম? কদিন পাবে? কদিন পাবে তারা? সব দিনে গর্ভবতী প্রসূতি সব দিনে গোটা ডিম। আর খিচুড়ির দিন হলো 7 মাস থেকে 6 বছর 5 বছর পর্যন্ত পাবে ওরা। মানে যারা আসবে তারাই পাবে, যারা আসবে না তারা পাবে। তবে এখানে উঠছে সবথেকে বড় প্রশ্ন, এর আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে নানা রকমের দুর্নীতির খবর এসেছে।
কখনো এইসব সেন্টারে খাদ্যদ্রব্য নিয়ে অভিযোগ, আবার কখনো দুর্বল পরিকাঠামো নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কিন্তু বারবার এমন ঘটনা সামনে আসার পরেও কেন তৎপর নয় প্রশাসন? কেনই বা পর্যবেক্ষকরা নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিদর্শনে যান না? এমনই নানা প্রশ্ন উঠছে বারবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।